যেমন আমারে অনেক মানুষ কয় তাহেরি মাজার পূজারি, ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, ওই আল্লাহর ওলিরা তার দিকে কঠিন নজরে তাকাইলে সে হালাক ধ্বংস হয়ে যাবে। মাজারের মধ্যে যায় কেউ যদি অসামাজিক কাজ করে, এতে কি আল্লাহর ওলির দোষ হইব নাকি? যেই সুরে অসামাজিক কাজ করবে ওই সুরের দোষ, আল্লাহ পাকের ওলির কোনো দোষ নাই। কথা বলেন ঠিক কিনা? মুখে লাগাম দিয়া কথা কয়, ডালাও ভাবে কয় না মাদার বেঙ্গালাম ঠেঙ্গে বেঙ্গালাম ওদের বেঙ্গালাম বেড়াইতে সাহসটা কত। যে অন্যায় করবো হেতের দোষ, কথা কোন ঠিক কিনা? কেউ যদি যায় সাজদা করে হেতের দোষ, কিন্তু কমিটিরা অ্যালার্ট হই দিব, কথা কোন ঠিক কিনা বলেন? এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা, আর কিছুদিন গেলে মনে হয় ওলি আল্লাহর শান বলাই যাবে না। মানে ওরা এমন এক ষড়যন্ত্র শুরু করছে, ওরা একজোট হচ্ছে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার জন্য, আর আমরাও একজোট হইতেছি তাদের ঠ্যাং ভাঙ্গার জন্য। নির্বাচনী প্রচারণা শুরু করে বাবা শাহাদাত রহমাতুল্লাহের মাজার জিয়ারতের মাধ্যমে। তো যারা ওই ওলি আল্লাহর মাজার ভাঙতে আসে, ভাঙ্গার কথা মাহফিলে বলে, আমরা বলি আমরা বাবা শাহজালালের মাজারকে রক্ষা করার জন্য কোটি কোটি শাহজালালের প্রেমিকরা জিন্দা আছি। কথা একটাই, কলা গাছের ডাগা বেড়াই লাগা। কথা পরিষ্কার, কথা কি? কথা পরিষ্কার। কে কি করবে এটা দেখার টাইম আগে ছিল, এখন নাই। আগে অনেক ভাবছি কথা হবে, সামনে আসো, ঠিক কিনা বলেন? কথা হবে, কি হবে? কথা হবে। এই কথা গায়ের জোরে হবে না, এই কথা লাঠির জোরে হবে না, এই কথা হবে দলিলের জোরে, ঠিক কিনা বলো? কি হবে? কথা হবে। কি হবে? কথা হবে। রাজনীতিবিদরা কইছে খেলা হবে, আর তাহিরি কইছে কথা হবে। আমি যে দেখো ইটালি তো ঠেলাঠেলি শুরু যায়। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবো? আর আল্লাহ কি মারা নাইমা অস্ট্রেলিয়া যুদ্ধ করবো? এমনি দিয়া ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইবা, এমনি 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 ঘুরাই 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 না টক্কর দা লাগাই দিব। দেখছেন না বহুত লোক আয়া যা, আর আমরা সুন্নি যারা, এরা মাঠের মধ্যে খারাপ না ভালোই আছে, ঠিক না? ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা করে সুখী হওয়া যায় না, ওলি আল্লাহর সাথে বিরোধিতা করে কখনো মানজিল মাকসাদে পৌঁছা যায় না। কারণ ওলি আল্লাহর হলো কার বন্ধু? আল্লাহর বন্ধু। আমাকে বলেছেন শানে বেলায়াতের কথা বলতে বলতেছি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মোবারক। রাসূল বলছেন ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহকে যারা ভয় করে তাদের চোখের দূরদর্শিতাকে তোমরা ভয় করো, কারণ এই চোখের নূরানি নজর যার দিকে বেলায়াতের পাওয়ার নিয়ে মহব্বতে ফেলবে সে ওলি হয়ে যাবে। আর যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে ওই আল্লাহর ওলিরা তার দিকে কঠিন নজরে তাকাইলে সে হালাক ধ্বংস হয়ে যাবে। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। অনেক মানুষ যেমন আমারে অনেক মানুষ কয় তাহেরি মাজার পূজারি, অনেকে বলে এরা মাজার পূজা করে। এই সুন্নি ভাইরা, আমরা কি সুন্নিরা মাজার পূজা করি না জিয়ারত করি? তো যারা ঢালাও ভাবে আমাদেরকে মাজার পূজারি বলে, হ্যাঁ, যারা মাজারে গিয়ে সেজদা করে তাদের বিরুদ্ধে বলুক। আমরা এতে একমত, কোন মাজারে অসামাজিক কিছু চলতে পারবে না। নারী পুরুষ ওলি আল্লাহর মাজারে ওলি আল্লাহর নামের ব্যানার ব্যবহার করে নারী পুরুষ একসাথে নাচা গায়ে গান গাইব, যত মারফতি হোক, এটা আমরা গ্রহণ করব না। আপনি ওইগুলার বিরুদ্ধে বলেন, তো সোজা আঙ্গুলটা তাহিরি দিকে দেন কেন? তার মাধ্যমে মানে কত হইলো, কথা ঠিক আছে, মতলব খারাপ। কি খারাপ? যারা পূজা করে এরার দোষ,
যারা জিয়ারত করে আপনি এদের দিকে আঙ্গুল দেন কেন? বুঝতে হবে আপনি ইহুদি খ্রিস্টানদের দালালিতে ব্যস্ত হইয়া সুন্নি জামাতটাকে ধ্বংস করার গোপন এবং প্রকাশ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে তা আমরা বন্ডগণ কে লেগে, আমরা মাজার পূজারি কোন কে লেগে বুঝছে। আমরা মাঠত থাকলে আপনারা সরায় খাইতার আর কি, বাঘে কম পড়ে আর কি। বাঘে কম পড়লে তো কুত্তা দিলে কামড়া কামড়ি করে। কথা কোন ঠিক কিনা বলে? কথা নাই। হ্যাঁ ছেলে নীরব, আমরা দিকে আঙ্গুলটা কেন? মতলব খারাপ, মতলব খারাপ। আমি যে কথাগুলো বলছি কথাগুলো কি আপনার পছন্দ হয়েছে? এর উপর আর কোন কথা আছে? আমরা করি জিয়ারত, আঙ্গুল দিয়ে এমনি দিব। হেলালি হুজুর মাজার পূজা করে, তাই হুজুর মাজার পূজা করে। সুন্নি যে আকাবের গুলো আছে এরার দিকে আঙ্গুলটা দিয়া কথা কয়। তার মানে বোঝা গেল মূলত এরা তাহিরির বিরুদ্ধে কথা কয় না, এরা মূলত ওলি আল্লাহর দুশমন। কারণ সুন্নিরা মাজার এবং খানকা এবং তরিকতের কাজ করতে করতে সুন্নিরা তো একটু আগাই দিতেছে। জিয়ারত করতে করতে যখন সুন্নিরা যখন এগিয়ে যাচ্ছে তখন ওই সুন্নিদের চলার পথকে বন্ধ করার জন্যই তাদের ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? আমি সারা বাংলাদেশের সকল মাজার কমিটিকে বলবো, সকল মাজার কমিটিকে বলবো, যত জায়গায় দরবার আছে সমস্ত মাজারের খাদেমদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে আপনারা কমিটিরা শক্ত থাকবেন, যেন আপনাদের কোনো সরলতার সুযোগ নিয়ে কেউ যেন ওলি আল্লাহর মাজারে গিয়ে এমন কাজ না করে যে কাজের জন্য আমরা ময়দানে প্রশ্নবিদ্ধ হই। এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। মাজার কমিটিকে বলবো এই মাজারের প্রত্যেকটা মাজারের পাশে একটা করে সুন্নি মাদ্রাসা করতে হবে। ঠিক কিনা বলেন? এটা এখানে আমাদের ইমানের দাবি, এটা আমাদের মনের দাবি। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রত্যেক দরবারের পীর মাশায়েখকে বলবো, সাউন্ড একটু কমাই দেব। প্রত্যেক দরবারের পীর মাশায়েখকে বলবো আপনারা অন্তত পক্ষে প্রত্যেক দরবারে একটা করে মাদ্রাসা করুন। আমিও জায়গা নিয়েছি, ইনশাআল্লাহ কাজ শুরু করবো সামনে। মারহাবা বলতেন না বাবারা আমার? সুন্নি প্রতিষ্ঠান থাকবে যতদিন, সুন্নিয়ত বেঁচে থাকবে ততদিন। কারণ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমরা যখন কোনো আন্দোলনে ডাক দেই ভাড়া দিয়া 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 মানুষকে আনা যায় না। এক জায়গায় যাবো সেমিনারে, বাস ঠিক করতে গেলে বাস ঠিকই আছে, মানুষ পাওয়া যায় না। যদি আমার প্রত্যেক দরবার একটা একটা মাদ্রাসা থাকে, মানুষ টাইম আনতেই বলে মাদ্রাসা ছাত্র দিয়ে বাস বেরো যাব। ওয়াজও বলতাম না ঘরের কথা, এগুলো আমরা গোপনে কথা বলি। এরপরে বলতে চাই সুন্নিয়তের সংখ্যা বেশি কিন্তু বিক্ষিপ্ত। ঐক্যবদ্ধভাবে যদি সুন্নিয়তকে সময়ে সময়ে কাজে লাগাইতে হয় অবশ্যই প্রত্যেকটা দরবারে একটা করে মাদ্রাসা করতে হবে। এখন থেকে আমি আমার ব্যক্তিগতভাবেও প্ল্যান নিচ্ছি, আমি যেদিন মাদ্রাসাটা শুরু করবো সেদিন থেকে ইনশাল্লাহ আমার টার্গেট থাকবে মাহফিল রাখবো, শর্ত আছে প্রতি জেলায় উপজেলায় মাহফিল করব, শর্ত আছে একটি মাদ্রাসা জায়গা চাই। প্রয়োজনে মাদ্রাসা আমরাই চালাবো। রাজি আছেন কিনা বলেন? ইনশাল্লাহ। আমরা কি পারবো না মাদ্রাসা চালাইতে? একটি জায়গা সেটিং করবেন, আমরা বেশি না, প্রতি গ্রাম থেকে মাত্র 20 জন লোক সংগ্রহ করব। 20 জন লোকের মাধ্যমে আমাদের সব হয়ে যাবে ইনশাল্লাহ। দেশ বিদেশ সকল জায়গায় প্রয়োজন আমরা নক করব,
কিন্তু আমাদের প্রতিষ্ঠান দাঁড় করাইতে হবে, একটা ক্যাটাগরিতে আসতে হবে, যেগুলাতে যেখানে প্রয়োজন আলিয়া সেখানে আলিয়া হবে, প্রয়োজনে যেখানে আলিয়ার প্রয়োজন নেই সেখানে আমরা হাফিজি মাদ্রাসা করব। রাজি আছেন কিনা বলেন? আল্লাহর ওলি হুজুর